মানুষের সহজাত প্রবৃত্তি এবং চিত্ত বিনোদনের এক অনিবার্য মাধ্যম। ইসলাম মানুষের এই স্বাভাবিক চাহিদাকে অস্বীকার করেনি, বরং সুন্নাহ ভিত্তিক দুই ঈদের মাধ্যমে এক প্রশান্তিময় ও পবিত্র উৎসবের ব্যবস্থা করেছে। কিন্তু বর্তমান সময়ে উৎসবের নামে বাদ্য বাজনা, নগ্নতা, নারী পুরুষের অবাধ মিশ্রণ ও শিরকি কর্মকাণ্ডের যে সয়লাব চলছে, তা মুমিন হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। বিশেষ করে পয়লা বৈশাখ বা বর্ষবরণকে যেভাবে অসাম্প্রদায়িক এবং ইসলামী লেবাস পরিয়ে উদযাপিত করা হচ্ছে, তার গভীরে লুকিয়ে আছে মারাত্মক ঈমান বিধ্বংসী উপাদান। সচেতন মুমিন হিসেবে বর্ষবরণের এই অন্ধকার দিকগুলো এবং এর নৈপথ্যে ইতিহাস জানা আজ সময়ের অপরিহার্য দাবি। বাংলা সনের উৎপত্তি ও প্রেক্ষাপট ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, মুঘল সম্রাট আকবর হিজরি 963 সালকে ভিত্তি করে খাজনা আদায়ের সুবিধার্থে এবং তার হিন্দু প্রজাদের সন্তুষ্ট করতে 1585 খ্রিস্টাব্দে তারিখ-ই-ইলাহি বা ফজলি সনের প্রবর্তন করেন। এটি মূলত সৌরবর্ষের হিসাব। পরবর্তীতে পণ্ডিত ফতেহ-উল্লাহ সিরাজির মাধ্যমে এটি বর্তমান বাংলা সন হিসেবে পরিচিত পায়। আধুনিক যুগে 17 ফেব্রুয়ারি 1966 সালে বাংলা একাডেমির উদ্যোগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গঠিত কমিটির সংস্কারের মাধ্যমে বাংলাদেশে 14 এপ্রিলকে পয়লা বৈশাখ হিসেবে নির্দিষ্ট করা হয়। মূলত নববর্ষ কোনো উদযাপনের বিষয় নয়, নববর্ষ কোনো উদযাপনের মাধ্যম নয়, বরং হিসাব কষার দিন। পয়লা বৈশাখ উদযাপনের নৈপথ্যে ইতিহাস। পয়লা বৈশাখের সূচনা মূলত মুঘল সম্রাট আকবরের প্রশাসনিক ও ব্যক্তিগত সংস্কারের ফসল। তৎকালীন সময়ে চন্দ্র হিজরি সনের সাথে ফসলের মৌসুমের সামিল হওয়ায় খাজনা আদায়ে যে জটিলতা হতো, তা নিরসনে আকবরের সিংহাসন আরোহণের পর বছর 963 হিজরিকে ভিত্তি করে সৌরবর্ষের হিসাবে ফজলি সন বা বাংলা সনের প্রবর্তন করা হয়। চৈত্র সংক্রান্তিতে প্রজারা খাজনা পরিশোধ করত এবং পরের দিন পয়লা বৈশাখে জমিদাররা হালখাতার মাধ্যমে নতুন হিসাব শুরু করতেন। তবে এই উৎসবের গভীরে ছিল আকবরের প্রবর্তিত সমন্বয়বাদী ধর্ম দ্বীন-ই ইলাহির প্রভাব। মূলত তার হিন্দু স্ত্রীদের তুষ্ট করা এবং হিন্দু প্রজাদের দাবির প্রেক্ষিতে একটি সার্বজনীন বা খিচুড়ি মার্কা উৎসব তৈরি করার ছিল তার মূল উদ্দেশ্য। ফলে পহেলা বৈশাখ নিছক কোনো কর আদায়ের মাধ্যম হয়ে থাকেনি, বরং এটি হয়ে ওঠে হিন্দুয়ানি, কৃষ্টি ও বিজাতীয় সংস্কৃতির এক সংমিশ্রিত রূপ, যা মুসলিম উম্মার স্বকীয়তাকে মিলান করে দেয়। বর্ষবরণের চিত্র। বর্তমানে বর্ষবরণ অনুষ্ঠান মানেই যেন বিজাতীয় কৃষ্টি ও কুসংস্কারের এক প্রদর্শনী। 31st নাইটে আতশবাজি ও নাচ গানের উন্মত্ততা যেমন বিশ্বজুড়ে প্রচলিত, বাংলাদেশে বৈশাখ বরণের চিত্র ঠিক তেমনি ভয়াবহ। সূর্য উদয়ের সাথে সাথে গানের মাধ্যমে সূর্যকে স্বাগত জানানো মূলত প্রাচীন সূর্য পূজারীর আমন্ত্রণ। রমনার অশ্বত্থ মূলে যা প্রচলিত ভুল শব্দে বটমূল নামে পরিচিত, ছায়ানটের সেই যে আয়োজনের সূচনা হয়,
তার চূড়ান্ত রূপ প্রকাশ পায় চারুকলার মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। সমৃদ্ধি কামনার দোহাই দিয়ে হাতি, ঘোড়া ও বিভিন্ন প্রাণীর মূর্তি মুখোশ নিয়ে যে মিছিল বের করা হয় তা মূলত পৌত্তলিক সংস্কৃতিরই সফল বিচরণ। অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে এক শ্রেণীর মুসলিম আজ নিজস্ব ঐতিহ্য বিসর্জন দিয়ে হিন্দুয়ানি রীতির লৌহ নিগড়ে আবদ্ধ হচ্ছে। তথাকথিত এই ধর্ম নিরপেক্ষ ও মিক্সচার উৎসবের আড়ালে মূলত শিরকি ও অশ্লীল সংস্কৃতির বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা মুমিনের ঈমানি চেতনার সাথে চরমভাবে সাংঘর্ষিক। বর্ষবরণের অন্ধকার দিকসমূহ বর্তমানে পয়লা বৈশাখ উদযাপনে যেসব অনুষঙ্গ যোগ হয়েছে তা সরাসরি ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক। যেমন সূর্য পূজা, মঙ্গল কামনা, সূর্যোদয়ের সাথে সাথে গান গেয়ে নতুন বছরকে স্বাগত জানানো মূলত প্রাচীন সূর্য পূজারই আমন্ত্রণ। মঙ্গল শোভাযাত্রার নামে হাতি, ঘোড়া, হুতুম পেঁচা ও বিভিন্ন প্রাণীর মূর্তি মুখোশ প্রদর্শন করা হয়, যাকে মঙ্গলের প্রতীক মনে করা হয়। অনেকের বিশ্বাস বছরের প্রথম দিনে ভালো খেলে বা ভালো করলে পুরো বছর ভালো যাবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলক্ষণে বিশ্বাস করা শিরক। দুর্ভাগ্য, মুসলিমরা আজ এসব শিরকি তকমাযুক্ত মূর্তিকে কল্যাণের বাহন মনে করেছে। মূর্তি ও রেপ্লিকার মিছিল 1986 সালে যশোরের চারুপীঠ থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা বর্তমানে শিরকের এক মূর্ত প্রতীকে পরিণত হয়েছে। শুরুতে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য পশু পাখি ও ভূতের রেপ্লিকা ব্যবহৃত হলেও বর্তমানে এটি মঙ্গলের কামনার ধর্মীয় প্রতীকে পরিণত হয়েছে। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত হাতি, ঘোড়া ও বিভিন্ন মুখোশ সরাসরি হিন্দুয়ানি কৃষ্টির অনুকরণ মাত্র, যা মুসলিম তাওহীদি জনতার সম্পূর্ণ বিরোধী। ছবি ও মূর্তির ব্যাপারে ইসলামের বিধান অত্যন্ত কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি মাত্র ছবি তৈরি করবে তাকে শাস্তি দেওয়া হবে এবং তাতে আত্মা দিতে বাধ্য করা হবে, কিন্তু তার জন্য এটি কখনোই সম্ভব নয়। গান, বাজনা ও অপসংস্কৃতি বর্ষবরণের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে গান বাজনা, অথচ কোরআন ও সুন্নাতে বাদ্যযন্ত্রকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। লুকমান হাদিস আয়াত নাম্বার 6, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। মিশকাত হাদিস নম্বর 4503। বেহাপনা ও নারী পুরুষের মিশ্রণ, উৎসবের নামে তরুণ তরুণীদের অবাধ মেলামেশা ও অশালীন পোশাক পরিধান সমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় নারীদের সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়ে বললেন, দুই শ্রেণীর জাহান্নামী রয়েছে যাদের আমি কখনো দেখিনি। এর মধ্যে একটি শ্রেণী হলো নগ্ন পোশাক পরিধানকারী নারী, যারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। তাদের নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। এই পুরুষদের আকৃষ্ট, তাদের মাথা বক্র, উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায়। এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি এত এত দূর থেকে পাওয়া যায়। উল্লেখ্য, যে সকল পুরুষ অভিভাবক তার পরিবারের বেহায়া ও বিলাল্লাপনা ও অশ্লীলতার সুযোগ করে দেন, হাদিসে তাদেরকে দাইয়ুস বলা হয়েছে, আর দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। পান্তা ইলিশ ও অপচয়। বর্তমানে পান্তা ইলিশকে বৈশাখের 1000 বছরের ঐতিহ্য দাবি করা হলেও এর ইতিহাস অত্যন্ত নবীন ও কৃত্রিম। 1983 সালে
5 সেগুন বাগিচায় এক আড্ডার মধ্যে দিয়ে জনৈক সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও তার সঙ্গীদের হাত ধরে এই সূচনা হয়। অথচ ঐতিহ্যের দোহাই দিয়ে একদিনে পান্তা ইলিশ বিভোজনের ভজনের নামে যে বিপুল অর্থ ব্যয় ও উৎসবের উন্মত্ততা তৈরি করা হয়, তা বিজাতীয় বিজাতীয় প্রথার অন্ধ অনুকরণ এবং সময়ের চরম অপচয় ছাড়া আর কিছুই নয়। এর অপবাহিত কর্মকাণ্ড ও অপচয় মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। ইসলামীকরণের নামে ভ্রান্ত সমন্বয়বাদ ও সাংস্কৃতিক জাহিলিয়াতি। সাম্প্রতিককালে কিছু ইসলামী নামধারী দল বা গোষ্ঠী পহেলা বৈশাখকে ইসলামী লেবাস পরিয়ে বৈধ করার এক অদ্ভুত কসরত করছে। তারা মঙ্গল শোভাযাত্রার বিপরীতে বিভিন্ন ব্যানার দিয়ে রাস্তায় নামছে, বাদ্যযন্ত্রের বদলে ইসলামী সঙ্গীত বা দফের ব্যবহার করছে এবং শুভ নববর্ষে এর পরিবর্তে বাংলার নবযাত্রা বা ইসলামী নববর্ষ হিসাবে এটিকে জায়েজ করার চেষ্টা করছে। এটি মূলত দিনের মৌলিক আদর্শের সাথে এক ধরনের চতুরতা ও সাংস্কৃতিক জাহিলিয়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন সেখানে প্রচলিত নওরোজ ও দফ বাজিয়েছিলেন। ছেলেরা বেশি আরবিতে কবিতা পাঠ করেছিলেন।